আসসালামু আলাইকুম দর্শক, লিটল আর্মিদের পুষ্টিকর রেসিপি পর্বে আজকে নিয়ে আসছি বাচ্চাদের জন্য ফিঙ্গার ফুড রেসিপি। বাচ্চারা খাবার চিবিয়ে খেতে চায় না। তাদের চিবিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে চাইলে আমার মতো এইরকম মজাদার রেসিপি বাচ্চাকে তৈরি করে দিতে পারেন। দেখবেন তাদের চিবিয়ে খাওয়ার অভ্যাস তৈরি হবে। রেসিপি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি 200 ml দুধকে ভালোভাবে জাল করে নিয়েছি, কয়েকটি বলক এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব লেবুর রস। এখানে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস ব্যবহার করব। আপনারা চাইলে এখানে ভিনেগারও ব্যবহার করতে পারেন। লেবুর রস অথবা ভিনেগার দেওয়ার সাথে সাথেই দেখবেন দুধ এভাবে ফেটে যাওয়া শুরু করেছে, ছানা তৈরি হয়ে যাচ্ছে। এ পর্যায়ে চুলার ফ্লেম বন্ধ করে দিয়ে ছানাগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে লেবুর যে টক ভাব সেটি দূর হয়ে যাবে। এখানে ছানা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর একটি স্ট্রেনারে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য পানি ঝরে যাওয়ার জন্য। এখন আমি ভালো করে ছানাগুলোকে হাত দিয়ে মথে নেব। হাত দিয়ে মথে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ছানা সফট হয়ে যাবে। দর্শক, এখানে আমি ছানা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে মজরেলা চিজ অথবা বাচ্চাকে যে কোনো চিজ দিয়ে দিতে পারেন। এবং এখানে দেব একটি দেশি মুরগির ডিম। আপনারা চাইলে এখানে অন্য কোনো ডিমও ব্যবহার করতে পারেন। ডিম দেওয়ার পর এখানে আমি কাঁটা চামচের সাহায্যে ছানার সাথে ডিমগুলো ভালোভাবে একত্রে ফেটে নিব। দর্শক, আমরা জানি ডিমে রয়েছে ফার্স্ট ক্লাস প্রোটিন, যা আমাদের বাচ্চাদের ওজন বাড়াতে খুবই সাহায্য করে। দুটি উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি আরেকটি উপকরণ অ্যাড করব, যা হচ্ছে ওটস। আমাদের বাচ্চাদের রোল অন ওটস এখানে আমি 1 চামচ ব্যবহার করব। দর্শক, এখানে ওটসের পরিমাণ আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন অথবা এখানে কমিয়েও নিতে পারেন। তো সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে স্বাদের জন্য আমি দিয়ে দিব সামান্য 1 চিমটি লবণ এবং আরও দিয়ে দিব 1/2 চামচ চিনি। দর্শক, এখানে আমি লবণ এবং চিনি স্বাদের জন্য ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে লবণ স্কিপ করে দিয়ে চিনির পরিবর্তে মিষ্টির গুঁড়ো অ্যাড করতে পারেন। সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালো করে এটা মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখানে প্যানে আমি 1 টেবিল চামচ রেগুলার অয়েল দিয়ে দিব। আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘি দিয়েও এই ব্যাটারটি ভেজে নিতে পারেন। তো এখানে আমি তেল গরম করার পর এখানে ব্যাটারটি দিয়ে খুব ভালোভাবে এখন ভেজে নেব। প্যানকেক যেভাবে তৈরি করে সেম ওই পদ্ধতিতেই এটি তৈরি করে নেব। দর্শক, আমি এখানে কটেজ চিজ অথবা ছানা ব্যবহার করেছি, যা হচ্ছে প্রোটিন ও ক্যালসিয়ামের একটি ভালো উৎস। একটি বাড়ন্ত বয়সী বাচ্চাদের প্রয়োজন পড়ে বিভিন্ন ভিটামিন ও প্রোটিন এবং মিনারেলস, ক্যালসিয়াম, যা খুব সহজেই এই ছানা অথবা পনির থেকে আমরা পেয়ে থাকি। তো এখানে আমি ভালোভাবে ভেজে নেওয়ার পর ছুরির সাহায্যে আমি এখানে বাচ্চাদের যেভাবে খেয়ে অভ্যস্ত অথবা তারা যেভাবে খেতে পছন্দ করবে আমি ওইভাবেই কেটে নিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চাদের সুবিধা অনুযায়ী এখানে ছোট পিস অথবা বড় পিস করে নিতে পারেন, যেন তারা হাত দিয়ে ধরে খেতে পারে। খাবারটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন খাবারটি অনেকটা সফট, যা আপনারা হাত দিয়ে এভাবে ম্যাশ করে দিয়ে বাচ্চাকে খাইয়ে দিতে পারেন। এতে করে তারা খুব মজা করে খাবারটি খাবে। প্রথমে বাচ্চার মুখে অল্প একটু দেওয়ার চেষ্টা করবেন। যদি সে খেতে রাজি হয় তাহলে তার হাতে এভাবে দিয়ে দিতে পারেন, যেন সে একটু একটু করে খেতে পারে। দর্শক, বাহিরের ভেজাল চিজ না কিনে ঘরে এভাবে ছানা দিয়ে সহজেই চিজ তৈরি করে নিতে পারেন এবং এটি বাচ্চাকে দিলে বাচ্চার বদহজম অথবা কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যাও দূর করে দিবে। বাচ্চাদের হাড় গঠন থেকে শুরু করে অনেক ধরনের পুষ্টির চাহিদাই মেটাবে এই খাবারটি। বাচ্চার ওজন বাড়াতে পনির আমাদের অনেক হেল্প করে থাকে। এই পনিরটি নরম ক্রিমি টেক্সচার হওয়ায় বাচ্চারা খেতে কোনো অসুবিধা হয় না, অর্থাৎ খুব সহজেই খেয়ে ফেলতে পারে। সকালের এইরকম ক্যালোরিবহুল খাবার বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আমাদের বাড়ন্ত সোনামণিদের হাড় শক্ত, দৃষ্টিশক্তি বৃদ্ধি, লম্বা হওয়া এবং ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে এই খাবারটি। রেসিপিটি যদি আপনার কোনো উপকারে আসে এবং আপনার বাচ্চা যদি অবশ্যই খায়, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।